আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال النبي صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قبر بيت كل الناس داخلون موت كأس كل الناس شاربون. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত সকল বয়সের মুসল্লিয়ান ইকরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই মুক্ত পরিবেশে সুন্দর আবহাওয়ায় আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য তার ওই ঘরে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকা নামেদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালাম সূরা তাওবার 119 নম্বর আয়াতখানি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং হাদিসে রাসূল থেকে ছোট্ট একখানি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াতের তাৎপর্য এবং হাদিসখানির তাৎপর্য বুঝতে হলে আমাদেরকে ছোট্ট একটু কাজ করতে হবে। কাজটা হলো কি, মানুষের কেউ যদি আগে থেকেই পূর্ব একটা ধারণা করে রাখে যে উনি তো এটা বলবে, উনি তো অমুক আদর্শের, উনি তো অমুক দলের, বা উনি তো অমুক এলাকার, উনি তো অমুকের পক্ষের, এই ধারণা যদি শুরু থেকেই কোনো মানুষ আগে থেকেই সেট করে রাখে, তাহলে সেই মানুষের পক্ষে কোনো প্রকার সত্য গ্রহণ করা সম্ভব হবে না। একজন মুমিনের অবস্থাটা কি, হালাতটা কি হবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা জায়গায় বলে রেখেছেন, আল হিকমাতু দাল্লাতুল হাকিম, মানে জ্ঞান হচ্ছে একজন জ্ঞানীর জন্য হারানো ধন। মেন হাইসু ওয়াজাদাহা আখাজাহা, সে সেই জ্ঞানটা যেখান থেকেই পাবে সে সেখান থেকে কি করবে? গ্রহণ করবে। মানে একজন মুমিন কি থাকবে? দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান, এটা অর্জন করার জন্য সে পিপাসার্থ থাকবে। তার মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকবে যে যেখানেই সে বসবে, যেখানেই সে শুনবে, যেখানেই সে দেখবে, যেখানেই সে বসবে, সেখান থেকে যে জিনিসটা তার গ্রহণ করা দরকার, জ্ঞানের কথাটা, সেই জ্ঞানের কথাটা সে গ্রহণ করবে। এখন সে কে বলল, আমার মতের লোক বলল না আমার মতের বাইরের লোক বলল, এটা জানার দরকার নাই। আমার দরকার হলো আমি যে জ্ঞানটা, সেটা আমি একটা মুসির কাছ থেকেও তো একটা জ্ঞান শিখতে পারি, না পারি না? একটা মুদি দোকানদারের কাছ থেকে একটা জ্ঞান শিখতে পারি, একটা রিক্সাওয়ালার কাছ থেকেও অনেক সময় অনেক কিছু শিখার আছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামগুলো বুঝতে হলে আমাদের মন মানসিকতাকে আগে থেকেই সেট করতে হবে। মরহুম মাওলানা মওদুদুর রহমতুল্লাহ আলাইহি তিনি তাফহিমুল কোরআনের ভূমিকায় এই কথাটা বলেছেন যে আপনি যখন কোরআন পড়তে বসবেন অনুবাদ সহ অর্থ সহ, তখন আপনার মন থেকে সমস্ত প্রকার ইজমগুলোকে আগে থেকে সরিয়ে রাখবেন। আপনি ইহুদি না, আপনি খ্রিস্টান না, আপনি মুসলমান না, আপনি বৌদ্ধ বা অন্য কিছু, এই চিন্তা ভাবনা আমার মাথা থেকে আগে বাদ দেন। বাদ দিয়া এটা যে কালামে হাকিম, আল্লাহর কালাম, তিনি তার গোলামদের জন্য কি নির্দেশিকা দিয়েছেন, কি উপদেশ দিয়েছেন, এই উদার মন নিয়ে, একটা উদার প্রশস্ত মন নিয়ে কি করেন, আপনি কালামে হাকিমকে পড়তে বসেন, দেখবেন আপনি হেদায়েত পেয়ে যাবেন। আর যদি আপনি আগে থেকে মনে করেন যে এটা তো অমুক আকিদার লোকের লেখা, তাহলে আর পুরাটাই আপনি পড়বেন ঠিকই, কিন্তু আপনার মাথার মধ্যে আর কি হবে না, ওইটা ভালো জিনিসটা আর গ্রহণ করা হবে না। মনে করেন যে এটা তো অমুক দলের লোক আমির সাহেব লিখছে বা অমুক দলের অমুক মতের লোক লিখছে, তাহলে আপনি ওটা যতই পড়েন না কেন আপনার ভিতরে আর সেটা কি করবে না, আসর করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে হেদায়েত পেতে হলে একজন মুমিনের বক্ষকে উদার করতে হবে, ওর মধ্যে ভেজাল থাকলে ওটা মুছে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে যদি শোনা হয় নিরপেক্ষভাবে, যে আল্লাহর কালাম তিনি আমাদের উদ্দেশ্যে বলেছেন, আর আমি আল্লাহর গোলাম, আমার জন্য এই উপদেশ, আমাকে এটা শুনতে হবে, আমাকে এটা মানতে হবে। এই ফ্রেশ মন মানসিকতাটা কি আমরা তৈরি করে নিতে পারি না? আমরা ইনশাআল্লাহ আমরা এখন তাহলে শুনবো আল্লাহর কালামে আল্লাহ পাক কি বলেছেন। মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এটা কাফিরদের জন্য বলেন না এই আদেশটা, অমুসলিমদের জন্য বলেন না এই আদেশটা। ইয়ে করতে পারেন, ওই দুই বাবুর মাঝখানে একজন মুরব্বী বসেন, তাহলে ওটা একটু একজন এপাশে একজন ওপাশে, হ্যাঁ এবার ঠিক আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি মনিব, গোলাম, তিনি যে কালামে হাকিমে যে আদেশগুলো দিয়েছেন সবার জন্য দিয়েছেন না ভাই? আচ্ছা, এটা কি শুধুমাত্র হাবেজ সাহেবের জন্য দিছে এই আদেশ? এই কোরআনের আয়াত নাজিল হয়েছে কি আলেমের জন্য শুধু? কোরআনের আয়াত নাজিল হয়েছে কি মাস্টারের জন্য শুধু, প্রফেসরের জন্য, কোনো দলের জন্য, যেটা জামাতের এটা আয়াত, এটা বিএনপির আয়াত, এটা আওয়ামী লীগের আয়াত, এটা জাতীয় পার্টির আয়াত, এরকম কি আলাদা ভাগ করে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে উপদেশ দিচ্ছেন। আপনি গোলাম কিনা, আপনি গোলাম কিনা, আপনি যে দলের হন, যে মতের হন, যে আদর্শের হন, যে জ্ঞানী আপনার মধ্যে থাক না কেন, যত বড় এলেমই আপনি অর্জন করেন না কেন, আপনি কি আল্লাহর গোলাম না? আপনার আল্লাহর গোলামের জন্য আল্লাহ পাক কি করছেন, আদেশ দিচ্ছেন, মনিব আদেশ দিচ্ছেন কি, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে চলো। দিনের আলোতে, রাতের আধারে, মানুষ যেখানে দেখে সেখানেও, মানুষ যেখানে দেখে না সেখানেও, পানির উপরে পানির নিচেও, ঘরের ভিতরেও ঘরের বাইরেও তোমরা কি করো, আল্লাহকে ভয় করে চলো। আর তুমি যে কাজটা যখন করবা, তুমি যখন যে কাজটা করবে, ওই কাজটা আল্লাহ পাকের অনুমোদিত কিনা, তিনি নারাজ হবেন কিনা, এইটা জাগরুক রেখে তুমি কি করো, কাজ করো। এটার নামই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহকে ভয় করা। খালি মানুষ দেখলো এই জন্য আপনি টমেটো ছিললেন না, লোকটা চলে যাওয়ার সাথে সাথে টমেটো কাঁচামরিচ ছিঁড়া পকেটে ভরে ফেললেন, আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে দেখেন নাই? ওই সময় আপনার মনিব ওই সময় দেখেননি আপনাকে? তো একজন গোলাম
অপরাধ করার জন্য, অন্যায় করার জন্য, গুনাহ করার জন্য সে টাইমটা পাবে কোথায় বলেন আপনি? কোন সময় আপনি আল্লাহ অপরাধটা করবেন? যে সময় আল্লাহ আপনাকে দেখে না, এরকম কোনো টাইম আছে? যে দিনের বেলা হয়তো আল্লাহ দেখে বা রাতের বেলা দেখে না। যেমন আমি আফ্রিকায় গিয়েছিলাম, আফ্রিকার মানুষদের মূর্খ বেশি, তো ওদের একটা ধারণা যে গড দেখে দিনের বেলা, এই জন্য অকাম করে না। সন্ধ্যার পরেই সব একবারে বিভিন্ন জায়গায়, গাছের চিপায়, পাহাড়ের চিপায়, ছোটো ছোটো গোল ঘরের মধ্যে, বুঝতে পারতেছেন তো না? বুঝতে পারতেছেন না মানে যত প্রকার অন্যায় অপকর্ম এগুলা সন্ধ্যার পরে শুরু করে। কি জন্য সারা রাত করে? কয় যে আল্লাহ গড এখন দেখে না। আপনারাও কি আফ্রিকার ওই মূর্খদের মতো আপনারাও নাকি? আপনারা কি মনে করেন যে গড কখনো দেখে না? আল্লাহ দেখে না এরকম কোনো টাইম আপনাদের কাছে আছে? আল্লাহ কি 24 ঘন্টায় দেখে না? দিনের আলোতেও দেখে না, রাতের আলোতেও দেখে না? তাহলে আপনি অপরাধ কখন করবেন? আপনি গুনাহটা করবেন কখন? আপনি যদি এটাকেই বলা হয় একবারে তাসাউফের কিছু ভাষা আসে, এটাই হলো আপনার হুজুরি কল। আল্লাহ রাব্বুল আলামিনকে সদা সর্বদা আপনি হাজির, সদা তিনি সবসময় আপনাকে দেখতেছেন, আপনার মনের মধ্যে আপনার আসর করতেছেন। আপনি কোনো সময় কোনো কাজই আপনি অন্যায়ভাবে আর করতে পারবেন না। আপনার দ্বারা আর তখন অন্যায় কাজ করা সম্ভব হবে না, কেননা আপনার দিল বলতেছে, আপনার চোখ বলতেছে যে আমি এখন যা করতেছি আল্লাহ দেখতেছেন, তা আমি এটা অন্যায় কীভাবে করব? আমি যা এখন বলতেছি আল্লাহ শুনতেছেন, তা আমি গালি দেবো কীভাবে? আমি যা এখন করতেছি, আমি যদি পর্নারের দিকে তাকাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, তাহলে তো আমি আর তাকাইতে পারবো না। আমি আরেকজনের জিনিস ধরতে পারবো না, কেন? আল্লাহ কী করবেন? নারাজ হবে। তাহলে এই অনুভূতিটাই যদি একজন মানুষের মনের মধ্যে বিস্তার করতে পারে, তাহলে তো সেই মানুষের পক্ষে আর অপরাধ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে তোমরা কি করো? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে তোমাদের জীবনযাপন করো। আর কি করো? ওয়াকুনু মাআস সাদিকিন, আর তোমরা সত্যবাদী মানুষদের সাথী হয়ে যাও। তোমরা যারা সৎ, যারা সাদিক, যারা সত্য কথা বলে, যারা হক কথা বলে, যারা মিথ্যার আশ্রয় নেয় না, তোমরা কি করো? তাদের সাথী হয়ে যাও। এটা কি খালি মসজিদের কথা বলছেন আল্লাহ? যে খালি মসজিদের মধ্যে যারা সত্য কথা বলে তাদের সাথী হয়ে যাও? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে কি রেখেছেন ভাই? আম বোঝেন? আম গাছে ফজলি আম না। ইসলামের একটা পরিভাষা, আম মানে হলো এটা ব্যাপকতা, উদার, আর খাস মানে হলো নির্দিষ্ট। আগে কিন্তু রাষ্ট্রীয় ভাষায় এই সমস্ত কিছু কথা ছিল, খাস কামরা, আম কামরা, এরকম গিয়া ছিল। খাস কামরা মানে বিশেষ দরবার, বিশেষ। খাস আম মানে হলো সবার জন্য, এটা আম, উদার, আম জনতা, সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সবার জন্য আদেশ করেছেন কি? কুনু, তোমরা হয়ে যাও মাআস সাদিকিন, সত্যবাদী বান্দাদের তোমাদের সাথী হয়ে যাও। এটা আপনি মসজিদে হবেন, এটা আপনি দোকানেও হবেন, এটা আপনি বাজারেও হবেন, এটা আপনি খেতেও হবেন, আপনার কর্মক্ষেত্রেও হবেন, আপনার দেশেও হবেন, আপনার রাষ্ট্রেও হবেন। সব জায়গায় আপনি সৎ মানুষদের সাথী হতে হবে। আপনাকে একটু দিলটা বড় করতে বলছি, কিন্তু আগেই শুরুতেই কোনো সংকীর্ণতা মনের মধ্যে রাখবেন না। এই সমাজের মধ্যে যারা ভালো মানুষ, যারা সৎ মানুষ, তাদের আপনার সাথী হতে হবে। এই রাষ্ট্রের মধ্যে যারা ভালো মানুষ, তাদের আপনাদেরকে সাথী হতে হবে। আজকের এই সমাজের মধ্যে যারা ভালো, আজকে যারা বলেন যারা রাজনীতি করে, আজকে যারা দল করে, এই দলগুলোর মধ্যে, এই মানুষগুলোর মধ্যে সৎ মানুষ কোথায় বলেন? সাদিক মানুষগুলা কোথায়? যারা সত্য কথা বলে, যারা কোনো মিথ্যার আশ্রয় নেয় না, যারা কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করে না, আপনাদেরকে তাদের সাথী হতে হবে। ওই যে আগে থেকেই বলছি, কেউ কোনো সংকীর্ণ মন নিয়ে থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সব জায়গায় প্রযোজ্য। আপনি সত্যবাদী মানুষদের সাথী হতে হবে। 58 জন মন্ত্রী ছিল, 2 জন মন্ত্রী কি করে নাই? 1 টাকার দুর্নীতি তাদের খুঁজে পায় নাই, অনুবীক্ষণ যন্ত্র দিয়া। নাম জানেন আপনারা? মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের মন্ত্রণালয়ে 1 পয়সার দুর্নীতি কি করে নাই? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায় নাই। আপনারা কি তাদের সাথী হতে পারছেন? আপনারা খালি শুনতে ভালো লাগে, অমুক জায়গায় কি আছে, ভালো 2 জন মানুষ আছে, খালি এইটুকু শুনলেই হবে। আপনার কোনো দায়িত্ব নাই, আর আপনার আর কোনো করণীয় নাই। করণীয় তো আল্লাহই বলে দিয়েছেন, ওয়াকুনু মাআস সাদিকিন, তুমি সত্যবাদীদের সাথী হও। যে মানুষগুলো সৎ, যে মানুষগুলো সত্যবাদী, যে মানুষগুলো দুর্নীতি মুক্ত,
যে মানুষগুলা কোনো অন্যায় করে না, যে মানুষগুলা কোনো মানুষের সম্পদ তসরুপ করে না, রাষ্ট্রের সম্পদ তসরুপ করে না। মুজাহিদ সাহেব বাড়ি থেকে খিচুড়ি নিয়ে আসতো দুপুরে তার অফিসে খাওয়ার জন্য। যারা সোশ্যাল মিডিয়া যারা দেখেন, আবার অন্য মন্ত্রীদের সামনে 32টা আইটেম নিয়ে বসে খাইতেছে, সেটার ছবিও আসছে। আর আলী হাসান মুজাহিদ কী খাইতেছে? বাসার থেকে খিচুড়ি নিয়ে এসে সেটা খাইতেছে। তা আপনারা ভালো মানুষ খালি শুনলেন যা আছে, কিন্তু আপনার ভালো মানুষদের যে সাথী হয়েছে বলছে আল্লাহ, সেটা কবে হবেন? আল্লাহ যে বলছেন ভালো মানুষের সাথী হও, সেটা কবে হবেন? মরার পরে লাশ নিয়ে যাইয়া বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের মধ্যে খালি লাশ তুলে দিয়ে দিলে হবে? আল্লাহ রাসূল বলবেন যে এটা পচা গন্ধ, এটা সরাও এখান থেকে, এটা কিসের? এটা আমার, এটা তো আমার মিল্লাতের না, এটা আমার মিল্লাতের লাশ না। এটা সে সারা জীবন সৎ মানুষদের কোনো সহযোগিতা করে নাই, সৎ মানুষদের সাথে থাকে নাই, সৎ মন্ত্রীদের সাথে থাকে নাই, সত্যবাদী দুর্নীতিমুক্ত মানুষদেরকে সমর্থন করে নাই, সহযোগিতা করে নাই, তাদের পাশে দিয়ে দাঁড়ায় নাই। আপনি ছিলেন ওই বদনামার্কা জিন্দাবাদ, সেগুলার পিছনে, যেখানে গেলে খিচুড়ি পাওয়া যায়, যেখানে গেলে বিরিয়ানি প্যাকেট পাওয়া যায়, যেখানে গেলে 10টা টাকা পাওয়া যায়, সেগুলার পিছনে দৌড়াইছেন সারা জীবন। তা আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, এটা কি আমি বলছি? এই সূরা আত-তাওবার এই যে 119 নম্বর আয়াতে আল্লাহ পাক যে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এটা কার জন্য বলছেন? এটা কার জন্য বলছেন? সব মানুষের জন্য বলছেন না? তা আপনি কেন সত্যবাদী মানুষদের সাথী হলেন না? আপনার লাশ কেন আল্লাহর নবী গ্রহণ করবে মিল্লাতে রাসূলের মধ্যে? আপনার এই পচা লাশ, মরা লাশ, এটা কেন ফি সাবিলিল্লাহে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এই মিল্লাতে রাসূলিল্লাহর মধ্যে আপনার মরা লাশ কেন আল্লাহ রাসূল গ্রহণ করবেন? আপনি কি বেঁচে থাকতে আল্লাহ রাসূলের এই আদর্শের মধ্যে ছিলেন? দুনিয়া যারা আল্লাহ রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে, আপনি কি তাদের সাথে ছিলেন? আপনি কি তাদের সাথী হয়েছিলেন? আপনি কি তাদেরকে সমর্থন করেছিলেন? আপনি কি তাদের জন্য আপনার অর্থ ব্যয় করেছিলেন? আপনার ঘরটা তার জন্য থাকার জন্য জায়গা করে দিয়েছিলেন? আপনার ঘরে তা বৈঠক করার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছিলেন? কি করেছেন আপনি তাদের জন্য? সত্যবাদী মানুষদের জন্য, সত্যবাদী মানুষদের জন্য থাকার জন্য, তাদের সহযোগী হওয়ার জন্য দুনিয়ার জীবনে যদি আপনি কিছু করেন, তাহলে আপনার লাশ যদি কেউ বিসমিল্লাহ ওয়া বিসাবিলিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ এটা না বলেও যদি কবরে দিয়ে দেয়, তাও আল্লাহ রাসূল গ্রহণ করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনার দোয়া পড়ে দিলেই যে আল্লাহ রাসূল গ্রহণ করে, তাই না? আপনি বিসমিল্লাহ বিলে মদ খাইলেন, কি হালাল হয়ে গেল? বিসমিল্লাহির রহমানির রহিম আমি মদ খাইলাম মনে করেন, এটা হালাল হবে? আপনি বিসমিল্লাহ ছাড়াও যদি আপনি পানি খান, এটা কি হারাম হবে? খাইলে বিসমিল্লাহ আদায় করলে সুন্নাতটা কি হতো? পরিপূর্ণ হতো, মজবুত হইতো। পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলাটা সুন্নাত। এখন সুন্নাত আপনি পালন করেন নাই, মনে করেন মনে নাই, তাই বলে কি পানি খাওয়া কি হারাম হয়েছে? এই জন্য আমাদেরকে বুঝতে হবে মূল বস্তুটা কি, বস্তুটা বৈধ না অবৈধ, জিনিসটা বৈধ না অবৈধ। আপনি যখন দেখবেন যে জিনিসটা বৈধ, তাহলে বৈধ পন্থায় বিসমিল্লাহ সহ খাবেন, হালাল হয়ে যাবে। কিন্তু যিনি বিসমিল্লাহ বলে আরেকজনের টমেটো খেয়ে ফেললেন, বিসমিল্লাহ বলে আরেকজনের ক্ষেতের শশা খেয়ে ফেললেন, বিসমিল্লাহ বিল্লা কেউ দেখে নাই দোকানদারের একটা কলা খেয়ে ফেলছেন, একজনে 2-3টা কলা পরপর খেয়ে ফেলে, লাস্টে একটা কলা, ভাই একটা কলার একটা বিস্কুটের দাম নেন, খাইছে 3টা। কিন্তু তো আপনি বিসমিল্লাহ বলে খান আর 3টা কলা খাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর শুকরিয়াও আদায় করে ফেললেন সুন্দরভাবে, তারপরে দোকানদারকে ঠকাইয়া একটা কলার দাম আর একটা বিস্কুটের দাম দিয়ে চলে গেলেন, আপনার পুরো শরীর তো হারাম হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন মান আকালা লুকমাতুম মিনাল হারাম, যে ব্যক্তি একটা লোকমা হারাম গ্রহণ করবে, পেটের মধ্যে ঢুকাবে, মা দামাতুল লুকমাতু ফি বাতনিহি, যতক্ষণ পর্যন্ত এই লোকমা তার পেটের মধ্যে থাকবে, বাতান শরীর তার পেটের মধ্যে থাকবে, লাম তুকবালা মিনাল্লাহু আমালুহু, তার কোনো আমল কবুল হবে না আল্লাহর দরবারে। ওয়া মাওয়াহু জাহান্নাম, সে তার অবস্থান হবে সর্বশেষ জাহান্নাম। হয়তো 2-1 ভাই জ্ঞানের কমতির কারণে, বুঝের কমতির কারণে, অথবা আমি বুঝতে পারি নাই, হয়তো মনে করবেন যে হুজুর রাজনীতির ওয়াজ মনে হয় করতেছে। আল্লাহ যদি রাজনীতির কথা বলে থাকে আমি কি করব বলেন? আল্লাহ যদি বলে থাকে আমি কি করব বলেন? আমি না বলে পারবো? আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার ওয়াজ আজকে এটাই শেষ। আপনাকে বলা হয়েছে, সমস্ত মানুষদেরকে বলা হয়েছে যে আপনারা সত্যবাদী মানুষদের সাথী হন। তা আপনি এখন সমাজে দেখেন কোন মানুষগুলো সত্যবাদী, সমাজে দেখেন কোন মানুষগুলো সৎ কথা বলে, সমাজে দেখেন কোন মানুষগুলো দুর্নীতি করে না, সমাজে দেখেন কোন মানুষগুলো অন্য মানুষের হক নষ্ট করে না।
আপনি তাদের সাথী হন, আপনি তাদের সাথে উঠা বসা করেন, আপনি তাদের সাথে তাকে খাওয়ান, তাকে পড়ান, তার সাথে উঠা বসা করেন, তার সাথে লেনদেন করেন, তার সাথে পরামর্শ করেন, সে যেখানে যায় সেখানে সাথে যান, আরও 10 জনকে হকের কথা সত্যের কথা আপনি বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামের মধ্যে আপনি কী করতে পারবেন, আপনি হাজির মানে আপনি অন্তর্ভুক্ত থাকতে পারবেন, তাহলে আপনি অন্তর্ভুক্ত থাকতে পারবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী বলছিলাম আপনাদের সামনে, সেটা বলে শেষ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য এবং সৎ এমন একটা গুণ যে গুণটা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। কে বলেছেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন যে ইন্না সিদকা, সত্যবাদিতা, সত্য কথা বলা, সৎভাবে চলা এমন একটা গুণ, এই গুণটা কি করে মানুষটাকে কি নিয়ে যায়? ইলাল বীর, কল্যাণের দিকে। যত প্রকার কল্যাণ আছে, যত প্রকার ভালাই আছে, যত প্রকার উপকারিতা আছে, যত প্রকার সুন্দর আছে, এই সুন্দরের পথে পরিচালিত করে হলো কি একজন মানুষের সত্য কথা। আপনার সন্তানের সাথেও মিথ্যা কথা বলবেন না, বলবেন না যে এই যে এদিকে পাখি আসতেছে, ওইদিকে শিয়াল আসতেছে। আমাদের মায়েরা অনেক সময় বলে, এগুলো একটু সংশোধন করে দিবেন, না পাখি আসতেছে না তো, বিড়াল আসতেছে না, এটা বলার দরকার নেই। ইসলামের তরিকা হলো বাচ্চা কানলে আপনি কালেমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করান, দেখবেন বাচ্চার কান্না থেমে যাবে। আপনি আল্লাহ আল্লাহ শিখান, বাচ্চার কান্না থেকে থেমে যাবে। আপনি মিথ্যা কথা বলবেন না যে ঠিক আছে তোমার জন্য আমি চকলেট নিয়ে আসতেছি, আপনি আনতেছেন না, চকলেট আনবেন না, আপনি জানেন আপনি চকলেট আনবেন না, মিথ্যা কথা বলতেছেন বাচ্চার সামনে। নো, এটাও বলবেন না, এটাও বলা উচিত হবে না আপনার। আল্লাহ রাসূল বলছেন যে সত্য কথা বলো, সৎ মানুষদের সাথে থাকো, সততার সাথে জীবনযাপন করো, তুমি কি করবে? ইয়াহদি ইলাল বীর, তাহলে তুমি কল্যাণের পথে ধাবিত হবে। আর আল্লাহ রাসূল আরও একটা বলছেন কি ওয়াইনাল বীররা ইয়াহদি ইলাল জান্নাহ, যে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস একবারে, যে এই যে মানুষটা কল্যাণের পথে থাকে আর এই কল্যাণের শেষ সীমানায় হচ্ছে জান্নাত। সবাই বলেন সুবহানাল্লাহ। কল্যাণ, যে কল্যাণের রাস্তাটা, এই কল্যাণের এই বীর, এটার শেষ মঞ্জিল হচ্ছে কি? জান্নাত। তা আমরা তো জান্নাতেই যেতে চাই নাকি? তো জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদেরকে সত্যবাদী হতে হবে, আমাদেরকে সৎ হতে হবে, সমাজে যারা সৎ তাদের সাথে থাকতে হবে, সমাজে যারা সৎ নীতি প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে সমর্থন করতে হবে, তাদের সাথে আমাদের দহরম মহরম হবে, তাদের সাথে আমাদের উঠা বসা হবে, তাদের সাথে আমাদের সমস্ত কার্যক্রম হবে, এবং চূড়ান্ত পর্যায়ে যখন প্রয়োজন হবে এই সৎ মানুষদের বাক্সের মধ্যেই আমাদেরকে সিল মারতে হবে। তাহলে আপনি ওয়াকুনু মা'আস সাদিকিন, আপনি সত্যবাদীদের সাথী হতে পারবেন তখন আপনি। আর হাসরের ময়দানে আপনার হাসর হবে কার সাথে? সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কেননা দুনিয়ার যত সত্যবাদী মানুষ, যে মানুষগুলো মিথ্যা কথা বলে না, এই সমস্ত সত্যবাদী মানুষগুলো কি হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সারিবদ্ধ হয়ে কী করবে? সবাই জান্নাতের দিকে ধাবিত হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি থাকবে? একটা পতাকা থাকবে সামনে, এটা থাকবে কি? সিদ্দিকিনদের লাইন। এই পতাকাটা থাকবে সিদ্দিক মানুষদের পতাকা, যে মানুষগুলো সত্যবাদী ছিল দুনিয়ায়, যাদের জবান দিয়ে মিথ্যা কথা বের হয় নাই, সেই সমস্ত মানুষদের পতাকা থাকবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ঝান্ডা, এবং সেই ঝান্ডার পিছনে সারিবদ্ধ হবে দেখা যাবে অনেক সত্যবাদী মানুষ, দরিদ্র মানুষ, গরিব মানুষ, রিকশাওয়ালা, ওই দোকানদার, মোটর শ্রমিক, তারপর মাস্টার, হাফেজ, আলেম, কারি, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে সারিবদ্ধ হয়ে জান্নাতের দিকে গমন করবে। তাদের গুণ একটাই, সেটা হলো কি? তারা নিজে সত্যবাদী ছিল, আর সমাজে যারা সৎ ছিল, সত্য প্রতিষ্ঠা করতে চেয়েছে, তাদের সাথে তারা ছিল। আমরা কি থাকতে পারবো ভাই সত্যবাদী মানুষদের সাথে? আমরা সৎ মানুষদের সাথী হতে পারবো? এটা কি আমি বললাম জন্য না, এটা মহান রব্বুল আলামিন বলেছেন। তিনি বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এই সমাজের সব স্তরে যারা সৎ মানুষ আমরা তাদের সাথে থাকবো, যারা সৎ প্রতিষ্ঠা করতেছে আমরা তাদের সাথে থাকবো। আমরা বাটপারদের সাথে, লুটেরাদের সাথে, দুর্নীতিবাজদের সাথে, চোর বাটপারদের সাথে আমরা থাকবো না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা আমি বানিয়ে বললাম তাও না, আপনারাই কিন্তু বারবার সূরা বেতের নামাজের মধ্যে, দোয়া কুনুতের মধ্যে আপনারা বলেন ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, আমি তাদেরকে ছেড়ে দিলাম যারা
অন্যায় অপরাধ করে এবং যারা চিটার বাটপার, যারা দুর্নীতিবাজ, যারা জেনাখোর, যারা মদখোর, আমি তাদেরকে পরিত্যাগ করলাম। প্রতিদিন আপনারা এই বিতরের নামাজের মধ্যে এই কথা কিন্তু আল্লাহর কাছে, আল্লাহর সাথে আপনারা ওয়াদা করেন। অনাত্রুকু মাইয়াফ জরুকা, যারা ফিসকে ফাজির করে, যারা অন্যায় কাজ করে, যারা দুর্নীতিবাজ, আমি তাদের সাথে সম্পর্ক নেই, আমি তাদেরকে পরিত্যাগ করলাম। প্রতিদিন আপনি বেতের নামাজে এই কথা বলেন, সকালবেলা কি তাই করেন? আপনি তো জানেনই না যে বেতের নামাজ আপনি বলেন নাকি। প্রতিদিন আপনি আল্লাহর কাছে ওয়াদা করতেছেন যে আমি যারা সমাজে অসৎ, সমাজে যারা দুর্নীতিবাজ, যারা মদখোর, যারা জেনাখোর, যারা মানুষের হক নষ্ট করে, দুর্নীতি যারা করে, দেশের টাকা যারা বিদেশে পাচার করে, এই সমস্ত মানুষদেরকে আমি প্রতিদিন আল্লাহর কাছে আপনি বলতেছেন যে আমি তাদেরকে ত্যাগ করলাম। সকালবেলা উঠে যায় সেই বাড়িতে বসে থাকেন আগে সকালে, তাহলে আপনি ত্যাগ করলেন কোথায়? আপনি তো দুর্নীতিবাজদেরকে ত্যাগ করলেন না, আপনি নিজে নিজে আপনি ওয়াদা খেলাপ করতেছেন প্রতিদিন। এটা বুঝতে হবে। আপনি যদি বুঝতেন তাহলে হয়তো খেলাপ করতেন না। এই জন্য আরবি বুঝতে হবে, দোয়াগুলার অর্থ বুঝতে হবে, আপনি সূরাগুলার অর্থ বুঝতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আপনি কি বলেন আল্লাহর কাছে। তাহলে আল্লাহর কাছে আপনি কি বলেন এটা তখন আপনি বুঝতে পারবেন। ভাই, কথায় অনেক কথা এসে যাবে, আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না। আমি আপনাদের কল্যাণ চাই, আপনারাও নিশ্চয়ই আমার কল্যাণ চান, তাই না? আমার কল্যাণটা হলো কি, আমি হক কথাটা আপনাদের সামনে বলে দেওয়া। আর আপনাদের কল্যাণ আমি এই জন্য চাই, আপনারা যদি এটা না জানেন, আপনারা যদি মনে করেন খালি যে মসজিদের মধ্যে যেটুকু সময় থাকবো এইটুকুই শুধুমাত্র মধ্যে আমি ভালো থাকলেই চলবে, মিথ্যা কথা না বললেই চলবে না, আপনার এই ধারণাটাকে ভুল। আপনি সমাজের সর্বস্তরে, সব জায়গায়, একেবারে আপনার চলাফেরায়, ওঠা বসায়, হাট বাজারে, দেশ, দল, রাজনীতি, প্রশাসন, রাষ্ট্র, সব জায়গায় যেখানে সৎ মানুষ, যারা সত্য প্রতিষ্ঠা করতে চাবে, আপনি তাদের সাথে হতে হবে, তাদের সাথে আপনার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও জীবনের সকল ক্ষেত্রে, রাষ্ট্রের সকল যন্ত্রে এবং সকল অবস্থা এবং সর্বত্র সর্ব জায়গায়। তা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আপনি আল্লাহর বান্দা হিসাবে আপনি মানবেন, আমার কথার জন্য না। আল্লাহর কথা আপনি আল্লাহর বান্দা, এই জন্য আপনি মানবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে কী করবেন? কল্যাণ দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েননি পড়েন।